আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও বিষয়টা হচ্ছে নোট 5 প্লাস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোট 5 প্লাস এমআই ব্র্যান্ডের একটি ফোন। আর এই ফোনটার প্রবলেমটা খুবই একটা কমন একটা প্রবলেম। তো যারা আসলে টেকনিশিয়ান ভাই আছেন তারা এই ধরনের সমস্যা অবশ্যই পাইছেন। তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ওপেন করতে যাই, এটা হচ্ছে রিডিংটা নেওয়া শুরু করে 5 থেকে অথবা 7 থেকে অথবা 8 থেকে, মানে এক কথা হচ্ছে 10-এর নিচ থেকে বিভিন্ন রকম রিডিং নিয়ে ছেড়ে দেয়। মানে আমি হচ্ছে পাওয়ার সাপ্লাইটা চাপ দিয়ে যদি আমি পাওয়ারটা প্রেস করি, তাহলে দেখুন আপনাদের একটু পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে দেখাই। এটা হচ্ছে 7 থেকে রিডিং নিয়ে ছেড়ে দিল, ঠিক আছে। তো আবার যদি দেখাই, দেখুন আবার পাওয়ারটা প্রেস করে এই 6 থেকে রিডিং নিয়ে ছেড়ে দেবে। তো এক এক সময় এক এক রকম, মানে যখন হচ্ছে পাওয়ারটা প্রেস করব তখন হচ্ছে 5 থেকে রিডিং নিয়ে আস্তে আস্তে মানে ঠাস করে নেমে যায়, অথবা 10 রিডিং নিয়ে ঠাস করে নেমে যায়। তো এইটার প্রবলেমটা কি, সাধারণত এই সেটটাতে হচ্ছে এমএমসি থেকে সমস্যা হলে এরকম হয়। আর আমাদের এই ফোনটি হচ্ছে একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছে, ঠিক আছে। তো উনি আসলে মোটামুটি এটা চেষ্টা করছে। উনি এই অবস্থায় হচ্ছে এই ফোনটার ইএমএমসি, তারপর হচ্ছে সিপিও, তারপরে পাওয়ার, সব কিছুই হিট দিছে, মানে মোটামুটি ভালো পরিমাণে হিট দিছে দেখি বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা কোনো রিস্ক নেব না। এটা যেটা করব, ইএমসি, সিপিও এবং পাওয়ার আইসি সব উঠায় আমরা রিভলভ করবো, ঠিক আছে। কারণ যেহেতু উনি হিট দিছে, এর জন্যই প্রত্যেকটা আইসি উঠাইতে হইতেছে। না হয় পরে হচ্ছে এই উনি যদি হিট না দিত তাহলে হচ্ছে আমরা ইএমসিটাই কাজ করতাম। তো যেহেতু প্রত্যেকটা আইসিতে পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়া হয়েছে, এর জন্য এমন হতে পারে যে একটা আইসির নিচে শর্ট হয়ে যেতে পারে বা যে কোনো ঝামেলা থাকতে পারে। এর জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা আইসি উঠায় নিলাম সুন্দরভাবে। তো আমরা আমাদের এই পাশে 3টা আইসি উঠায় ফেললাম, আপনারা দেখলেন। এখন হচ্ছে ওই পাশে আরেকটা আইসি আছে, ওটা হচ্ছে পাওয়ার আইসি, ওইটাও উঠায় নিব। এর আগে হচ্ছে আমাদের এই আইসির যে বলগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আমাদের ডিসোল্ডারিং উইক, যেটা সোল্ডারিং উইক, তো ওটার সাহায্যে আমরা এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রত্যেকটা বল সমানভাবে পরিষ্কার করে নিতে হবে, একটা বলও উঁচু নিচু থাকা যাবে না। তো আমি এটা আমাদের সোল্ডারিং উইকের সাহায্যে করে নিলাম। এখন হচ্ছে আমাদের আইসিটা, পাওয়ার আইসি। আসলে এই ফোনটাতে কিন্তু 2টা পাওয়ার আইসি, একটা হচ্ছে মেইন পাওয়ার আইসি আর একটা হচ্ছে সেকেন্ডারি পাওয়ার আইসি। তো এই আইসিতে হচ্ছে লাইটিং, তারপর হচ্ছে চার্জিং, সব কিছুই করা থাকে। আর এটা নষ্ট হলে কিন্তু আপনার পাওয়ার আসবে না। এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার আইসি। তো এই পাওয়ার আইসিটাও আমরা উঠাবো। তো উনি হচ্ছে মোটামুটি প্রত্যেকটা আইসিতেই পর্যাপ্ত পরিমাণ হিট দিছে। তো যেহেতু প্রত্যেকটা আইসিতেই উনি ওনার মতো হিট দিছে, আমরা এর জন্যই 4টা আইসি, মানে হচ্ছে আমাদের পাওয়ার আইসি, 2টা পাওয়ার আইসি এবং সিপিও ইএমএমসি 4টা আইসি উঠায় ফেললাম। কারণ একটাই, এই আইসিগুলো হচ্ছে একদম ডাইরেক্ট লাগানো, কোনো প্রকার পেস্টিং করা থাকে না। তো যেহেতু হিট দিছে, এমনও হইতে পারে যে বল একটার সাথে আর একটা শর্ট হয়ে যেতে পারে, অথবা বলের মধ্যে ড্যামেজ থাকতে পারে। তো দেখা গেলো একটা একটা কাজ করলে ঝামেলা, এর জন্য প্রত্যেকটা আইসি একসাথে উঠায় নিলাম এবং উঠায়া আমাদের মাদারবোর্ডের যে আইসির স্থানটা আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে অকটেনের সাহায্যে ক্লিন করে নিলাম। তো আমাদের মাদারবোর্ড এখন পরিষ্কার হয়ে গেছে একদম। আর এখন হচ্ছে আমরা আইসিগুলো পরিষ্কার করবো একে একে, 4টা আইসি। আর পরিষ্কার করার পর হচ্ছে আমরা প্রত্যেকটা আইসি রিভলভ করে নিব। তো এই ধরনের কাজ আসলে 5 প্লাস এর আগেও আমি একাধিক ফোনের কাজ করছি। তো যেহেতু এই ফোনটা ঘাটা মানে হচ্ছে আরেকটা টেকনিশিয়ান চেষ্টা করছে, আপনারা দেখছেন যে প্রত্যেকটা আইসিতে মোটামুটি হিট করা হয়েছে। তো উনি চাইছিল যে এই হিট পার্ট দিয়ে অন করার জন্য, কিন্তু হয় নাই। এগুলো আসলে হিট দিয়ে কাজ হবে না। এই আইসিগুলো এইভাবে, মানে আমার এই নোট 5 প্লাসটা যে সমস্যাটা দেখলেন, রিডিং ধাপ করে নেমে যায়। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের ইএমএমসি থেকে সাধারণত হয়ে থাকে। তো অনেক সময় ইএমএমসি রিভলভ করলে হয়ে যায়, আর অনেক সময় ইএমএমসিটা উঠায়া প্রোগ্রাম করতে হয়, অথবা ইএমএমসি আমাদের রিপ্লেস করতে হয়। তো আমরা প্রাথমিক অবস্থা হচ্ছে রিভলভ করেই দেখি ইএমএমসিটা, কারণ অনেক সময় হয় কি আপডেট বা বিভিন্ন ইস্যুর কারণে ইএমএমসির নিচে যে বল থাকে এগুলো হচ্ছে হিট খায়া সমস্যা হয়ে যায়, ঠিক আছে, ড্রায়ার হয়ে যায়। তখন ভালোভাবে ইএমসি মাদারবোর্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। আর ইএমএমসি তখন হচ্ছে রিভলভ করে দিলেই কিন্তু নর্মালি ফোনটা ওপেন হয়ে যায়। তো
আমরা এই ফোনটা যদি ফ্রেশ কন্ডিশনে পাইতাম তখন কিন্তু এমএমসির কাজটাই আগে করতাম। তো যেহেতু এই ফোনটা ঘাটা, প্রত্যেকটা আইসিতেই কাজ করা, এর জন্য আমরা হচ্ছে সময় ওয়েস্ট না করে আমরা 4টা আইসি উঠায় নিলাম, যে আইসিগুলোতে উনি হচ্ছে হিট দিছে। তো 4টা আইসি উঠায় আমরা প্রত্যেকটা আইসি একে একে রিভলভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আইসিগুলো রিভলিংয়ের প্রসেসটা আপনারা দেখতেই পারতেছেন আমি কীভাবে করতেছি একে একে। তো আমি আসলে আমাদের যে রিভলিং পেস্টটা আছে এটা ব্যবহার করার আগে একটা টিস্যুর মাধ্যমে চেপে একটু শুকিয়ে নিই, কারণ ডাইরেক্ট যে আমাদের রিভলিং পেস্টগুলো আসে এগুলোর মধ্যে অতিরিক্ত একটু তেল তেল ভাব থাকে, মানে আমাদের সোল্ডারিং পেস্ট এটার সাথে মেশানো থাকে। আর এই পেস্টটা অতিরিক্ত থাকার কারণে যখন হচ্ছে আমরা এটা স্টেনসিলে অ্যাপ্লাই করে রিভলভ করতে যাই তখন এই পেস্টের কারণে এখানে একটা পানি পানি ভাব হয়ে যায়। তো এইখানে হচ্ছে বলগুলা একটার সাথে আর একটা শর্ট হয়ে যায় এইভাবে অতিরিক্ত পেস্ট থাকলে। তো এর জন্যই হচ্ছে আমি এভাবে একটা টিস্যুর মাধ্যমে এই অতিরিক্ত যে পেস্টগুলো থাকে আমাদের যে রিভলিং পেস্টের মধ্যে শোল্ডারিং পেস্ট মেশানো থাকে, এটা টিস্যুর মাধ্যমে শুকিয়ে নিই। সাধারণত এইভাবেই প্রায় টেকনিশিয়ানরা কাজ করে থাকে। তো আমি ওইভাবেই করতেছি, এই টেকনিকটা ফলো করে। এভাবে করে কিন্তু খুব সহজেই রিভলটা করে ফেলা যায়। আর ওইভাবে যদি আপনি ডাইরেক্ট পেস্টটা অ্যাপ্লাই করেন তখন বারবার হচ্ছে আপনার এটা রিভলভ করা লাগবে, বা 2-1 চান্সে আপনি সাকসেস হবেন না, ঝামেলা হয়ে যায়। তো বন্ধুরা, একে এক হচ্ছে আমরা 4টা আইসি রিভলভ করে ফেললাম। এখন হচ্ছে আমরা আমাদের মাদারবোর্ডে একে একে প্রত্যেকটা আইসি ইনস্টল করে দিব। তো আমাদের মাদারবোর্ডটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখছি। এখন আইসিগুলোও একটু এক এক প্রত্যেকটা পরিষ্কার করে নিলাম, কারণ আইসিটাও যখন রিভলভ করছি এখানে এক্সট্রা কিছু রিভলিং যে পেস্ট লেগে থাকে এগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। তো আইসিগুলো বসানোর আগে আমরা আইসির নিচে হচ্ছে খুবই সামান্য পরিমাণে পেস্ট ব্যবহার করলাম, শোল্ডারিং পেস্ট দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, মানে বেশিও দেওয়া যাবে না, বেশি কমও দেওয়া যাবে না। এই পরিমাণে পেস্ট দিতে হবে জানি আপনার আইসি যেই সাইজেরই হোক, আইসির প্রত্যেকটা লেগে যেন আপনাদের পেস্টটা পৌঁছায়। আর না হয় কিন্তু একটার সাথে বল আর একটা শর্ট হয়ে যেতে পারে। তো এটার জন্য বেস্ট হয় একটা ছোট্ট একটা ব্রাশ ইউজ করলে। তো আপাতত আমার কাছে ছোট্ট ব্রাশটা নাই, আমি হাত দিয়েই পর্যাপ্ত পরিমাণ মেজারমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একে একে হচ্ছে আমরা প্রত্যেকটা আইসি বসাই নিতেছি। প্রথমে মেন পাওয়ার আইসিটা বসালাম, পরে হচ্ছে সিপিইউ, এখন হচ্ছে এমএমসিটা বসাবো, পরে হচ্ছে পাশে যে আরেকটা পাওয়ার আইসি থাকে চার্জিং লাইটিং সব কিছু এটার মধ্যে, ওইটা বসাবো। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা হচ্ছে একে একে প্রত্যেকটা আইসি জায়গা মতো রিইনস্টল করে দিচ্ছি। তো প্রসেসটা কিন্তু মোটামুটি সময়সাধ্য, এই কাজটা করতে মোটামুটি হচ্ছে আমার 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগছে, মানে অ্যাভারেজ 2.5 ঘন্টা সময় লাগছে। তো আমি আসলে ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, মেইন যে জায়গাগুলো যেগুলো আসলে স্কিপ করা সম্ভব না ওইগুলাই রাখছি। আর ভিডিওটা যেন বেশি বড় না হয়ে যায়, আসলে ভিডিও বেশি বড় হয়ে গেলে মানুষ বোর হয়ে যায় ভিডিও দেখতে দেখতে। তো যেই পার্টগুলো আসলে না দেখাইলে না এইগুলোই দেখাইলাম। আমাদের আইসি ইনস্টল করা শেষ, এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটা মেপে নিলাম কোনো প্রকার শর্ট আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো প্রকার শর্ট নেই। তো আমরা এখন আমাদের মাদারবোর্ডটা কানেক্ট করে নিলাম। তো চার্জে কানেক্ট করে ভোল্টেজটা মেপে নিলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের ফোনে কিন্তু এমআই লেখা চলে আসছে এবং চার্জের পার্সেন্টেজও দেখাচ্ছে। তো আগে কিন্তু এই ফোনটা কোনো প্রকার এমআই লেখা আসতো না, চার্জে দিলেও কোনো কিছু আসতো না। তো আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। আমাদের ফোনটা ওপেন করলাম, এখানে যে একটা অ্যান্ড্রয়েড লেখা এসে যে ডট একটা ফালাফালি করতেছে, তার মানে ফোনটা বুট করতেছে এবং অন হচ্ছে নর্মালি যেভাবে ওপেন হয়। তো যেহেতু ফোনটা দীর্ঘদিন বন্ধ ছিল এর জন্য একটু সময় নিতেছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের ফোনটি কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখি টাচটা কাজ করে কিনা। জি আলহামদুলিল্লাহ টাচটাও রেসপন্স করলো। তো আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম। তো মনে হচ্ছে সব কিছুই নর্মাল আছে। বন্ধুরা দেখলেন রেডমি নোট 5 প্লাসের ডেড ফোন কীভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করে ফেললাম।
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই ফোনটা আসলে এতগুলো আইসি খুলে আবার রিবোল্ড করার কারণ আগেও বললাম, কারণ এই ফোনটা হচ্ছে আর একটা টেকনিশিয়ান ভাই চেষ্টা করছিল হিটপাট দিয়ে ঠিক করার জন্য, যেহেতু হয় নাই এর জন্য আমরা সবকটা আইসি উঠিয়ে কিন্তু রিবোল্ড করে আবার রিইনস্টল করে দিলাম। তো দেখলেন কি প্রসেস বা কিভাবে ফোনটা স্টেপ বাই স্টেপ কাজ করে ওপেন করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাই সাথে থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।